প্রবাসী বাবা স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও 24 বছর তাদের কাছে আসতে পারেনি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে যে জীবন কাহিনীর গল্পটা বলবো সেটা শুনলে আপনারা আসলে আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন আমার একটা প্রতিবেশী ছিল। সেই প্রতিবেশীটা খুবই ভালো ছিল। তার 2টা ছেলে ছিল, আর তার শাশুড়ি এবং তিনি এবং তেনার হাজবেন্ড প্রবাসী। সবকিছু মিলিয়ে পরিবারটা খুবই সুন্দর ছিল এবং আমাদেরকে ভীষণ আদর করত। কিন্তু কখনো একটা সময় টের পাই ওনার বড় সন্তান খুবই কান্নাকাটি করতেন। পরে টের পাই দাদি আর নাতি দুজনে মিলে কান্না করতেন। তখন জানার চেষ্টা করলাম কি হয়েছে, আমরা কি জানতে পারি? তখন শুনতে পারি একটা পর্যায়ে খুবই ভালো সম্পর্ক হয়ে যায়, তো তাই তখন বলে ওই দাদিটা বলে যে এটা আমার নাতের সৎ মা। তখনই বুঝতে পারে আস্তে আস্তে সব আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। ছেলেটা খুবই যন্ত্রণা ভোগ করতো, এত যন্ত্রণা করতো, ওই মহিলার পিঠা খেতে ইচ্ছা করলে রাতে ছেলেটাকে দিয়ে চাল পিষাইতো। ছেলেটা পড়তে চাইছিল কিন্তু ওই মহিলা পড়তে দেয়নি। ছেলেটা 7 পর্যন্ত পড়তে পারছিল। তার একটা ছেলে ছিল 5-6 বছরের। সবকিছু মিলিয়ে খুব খারাপ অবস্থায় ছিল। পরে আমরা ওখান থেকে বাসা ছেড়ে চলে আসি আমাদের গ্রামে। কিছু বছর পরে পরে দেখা হয়, জানতে পারি ছেলেটার মা ওকে বিয়ে করিয়ে দিছে। ও বিয়ে করার পরে ওর বউটা ভালো ছিল না, ওর বউটা ওকে ডিভোর্স দিয়ে চলে যায়, অল্প বয়সে বিয়ে করাই দেয়। ডিভোর্স দিয়ে যখন চলে যায়, ছেলেটার মা ছেলেটাকে আরো বেশি টর্চার শুরু করে। একটা পর্যায়ে ছেলেটা কষ্টে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করে নেয়। এখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার না, যন্ত্রণার ব্যাপার আছে। যন্ত্রণার ব্যাপারটা হলো কি, ছেলেটার বাবা কি করেছিলেন, ছেলেটা যখন 5 বছর বয়স তখন আরেক বাড়ির একটা পরকীয়া প্রেম করে একটা বউ নিয়ে আসেন, অন্য কারো বউকে উনি ওনার নিজের ঘরে নিয়ে আসেন এবং নিজের স্ত্রীকে অনেক টর্চার শুরু করেন এবং আক্রমণ শুরু করেন। সেই আক্রমণে উনি অনেক ইনজুরি হয়। সেটা দেখে ওই মহিলার ভাইয়েরা ওই মহিলাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ছেলেটা হয়ে যায় একা সৎ মায়ের কাছে। সৎ মা এখানে ভালোই চলতেছিল, হঠাৎ ওর বাবা বিদেশ চলে যাওয়ার সময় হয়। যখন চলে যায় তখন ওর মায়ের পেটে আরেকটা বাচ্চা, সৎ মায়ের পেটে একটা বাচ্চা। সে বাচ্চাকে যে পেটে রেখে উনি প্রবাসে চলে গেছেন, আর এই ছেলেটাকে 5 বছরের রেখে প্রবাসে চলে গিয়েছেন। তিনি আর কখনো আসেননি। তিনি প্রবাসেই থাকা শুরু করেন এবং এই মহিলার কপালের স্বামী জুটল না। যিনি একজন উকিলকে রেখে এক সবজিওয়ালার সাথে চলে আসছেন, সেই মহিলার স্বামীকে পায় না। সবকিছু মিলিয়ে স্বামীর প্রয়োজন হয় না মহিলাটার কিছু ব্যাপার প্রবলেম ছিল, সেটা নাই বা বললাম। কিন্তু যখন ছেলেটা বাইরে চলে যায় সংসার শুরু করে, তখন থেকে আর ছেলের বাবা ওই ছেলেটার খোঁজ খবর নেয় না। এমনিতে তো খবর নিত না, সৎ মায়ের মিথ্যে প্ররোচনা। কিন্তু তখন দাদি মারা যায়, ছেলেটা টিকতে না পেরে চলে যায়। চলে যাওয়ার পরে এত বছর হয়ে গেল, এক পর্যায়ে 24 বছর হয়ে গেল উনি বিদেশে প্রবাসী। ওই আঙ্কেল প্রবাসী 24 বছর, ওনার ছেলেটার বয়স 23 বছর। উনি 24 বছর হয়েছে বিদেশ গেছেন, কখনো ছেলেটার মুখও দেখেননি, শুধুমাত্র ভিডিও কলে দেখা। পরে বছর 4 আগে উনি ওনার ওয়াইফকে উমরাহ করতে নিয়ে যান। সেখানে উমরাহ করতে শুধু ওনার ওয়াইফ যান, ওনার ছেলেটা আর যাননি। ছোট ছেলেটা, একটা জিনিস চিন্তা করছেন, একটা সন্তানকে গর্ভে রেখে গেছে 3 মাসের এবং একটা সন্তানকে রেখে গেছে 5 বছরের। তারপর উনি আর কখনো আসেননি। কেন আসেননি সেটা উনি জানেন, ওনার আল্লাহ জানে। আসতে পারেননি নাকি আসেননি সেটাও জানে না। একটা পর্যায়ে হঠাৎ করে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উনি হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে ওনাকে কোম্পানি থেকে বলা হয়েছিল আপনার স্বামী নেবেন না টাকা নেবেন। তখন উনি ওই প্রস্তাবে বলেন উনি টাকা নেবেন। তখন ওই মহাজন ওনার যে মালিক, ওরা ওনাকে টাকা পাঠিয়ে দেয় 6 লক্ষ টাকা। কিন্তু ওখানেই দাফন কাফন সম্পন্ন হয়। কিন্তু সবচাইতে যন্ত্রণাদায়ক ব্যাপার হয়েছে, উনি ওনার 2টা ছেলেকে আর দেখতেই পাননি। ছোট ছেলেকে কখনোই দেখেননি, বড় ছেলেকে আর দেখতে আসেননি। বড় ছেলে তার সংসার করতেছেন, কোন রকম জীবন বাড়ি দিচ্ছেন, চলে যাচ্ছেন দিব্যি। ছোট ছেলেটা পড়ালেখা করে, অনেক পড়ালেখা করেছে, তবে বখাটে হয়েছে ছেলেটা, পড়ালেখা করে কোনো চাকরি করেন না। আর মা স্বামীর 6 লক্ষ টাকা পেয়ে, আর সারা বছরের প্রবাসী টাকা তো আছে। সবকিছু মিলিয়ে উনি টাকা পেয়েছেন ঠিকই, কিন্তু 24 বছর স্বামী থেকেও স্বামীর
সুখ পাননি তিনি, এবং ওনার সন্তানটা বাবা হারা হয়েছে। আল্লাহর কোন লীলা খেলা জানেন, উনি যে সংসার থেকে চলে এসেছিলেন সেই সংসারে ওনার একটা সন্তান ছিল, উনি ওই সন্তানটাকেও নিয়ে আসেননি। এবং উনি যেই মহিলার সংসার ভেঙেছিলেন সেই মহিলার সংসার ভাঙার পরে উনিও 24 বছর স্বামীর ভালোবাসা পাননি, শুধু টাকাই পেয়েছেন। আর একটা দুঃখ দেখছেন, একজন বাবা তার সন্তানকে দেখেনি, একজন সন্তান তার বাবাকে দেখেনি, একজন মহিলা তার স্বামীকে পাননি, আরেকজন মহিলাও স্বামী পরিত্যক্ত হয়ে, যদিও ওর মা পরে আরেক জায়গায় বিয়ে হয়ে সংসার পেতেছেন। কিন্তু এটাতে সর্বকথায় এক কথাই বলবো, পরকীয়া কখনো ভালো জিনিস নিয়ে আসে না, পরকীয়া সবসময় ধ্বংসই করে। আমি যেটা বুঝি, ওনাদের দুজনের পরকীয়ার জন্য অনেকে শাস্তি পেয়েছেন, ওনারাও পেয়েছেন, জানি না, আল্লাহ ভালো জানে, আমার মনে হলো তাই। তো সেই ক্ষেত্রে আসলে এই গল্পটা বলতে গিয়েও আমার অনেক কিছু চোখে ভাসতেছে, মানে মনে হচ্ছে আমি তখনও জীবনে চলে গেছে 2006 সালের জায়গায়, এরকম একটা মনে হচ্ছে। যাই হোক, আপনাদের গল্পটা কেমন লেগেছে জানাবেন। যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট তো আমি আশা করতেই পারি, তাই না? কারণ আমি নিত্য নতুন এরকম গল্পগুলো তুলে ধরে, মানসিক জীবনের গল্প।